আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন মাসাকিনা তাইয়্যিবা, যার অর্থ হলো প্রাসাদগুলো। তাই এটি শুধুমাত্র একটি প্রাসাদ হবে না, এবং তিনি আরও বলেছেন তাইয়্যিবা, সেগুলো হবে পবিত্র, সুন্দর, এবং সেগুলোকে কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আমরা সাধারণত চিন্তা করি একটি বড় বাড়ি মানে বেশি ঝামেলা। এখানে একটা কথা বলে রাখি, জান্নাতে কোনো রান্নাঘর থাকবে না, কারণ সেখানে তো আসলে আপনার রান্নাঘরের কোনো দরকার নেই, থালা বাসন ধোয়ার দরকার নেই, আপনার ঘর পরিষ্কার করার দরকার নেই, আপনার এই ঘরগুলোর কিছুই পরিষ্কার করার দরকার নেই। সেখানে সব কিছুর টেক কেয়ার করবে সেখানের পরিচ্ছন্ন কর্মীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু ঘর নয়, বরং এটা সকল সম্পদের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য হবে জান্নাতের ক্ষেত্রে। তাই আল্লাহ বুয়ুত শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হলো একটি ঘর নয়, ঘর বাড়ি। একইভাবে আল্লাহ উল্লেখ করেছেন কুসুর অর্থাৎ প্রাসাদসমূহ। আল্লাহ উল্লেখ করেছেন গোরাফ অর্থ বিশেষ অ্যাপার্টমেন্ট, এটি হবে এক ধরনের বিশেষ কক্ষ। এবং আল্লাহ আরও উল্লেখ করেছেন খিয়াম অর্থাৎ গেস্ট হাউস। এবং প্রাসাদের বাইরের বাগানে থাকবে বিশেষ ধরনের সুসজ্জিত তাঁবু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি জান্নাতের চারপাশে যেদিকেই তাকাবে সেখানেই কেবল অবর্ণনীয় নিয়ামত দেখতে পাবে। তোমরা এতটাই আনন্দিত হবে যে সে আনন্দের প্রতিফলন তোমাদের চেহারায় স্পষ্ট দেখা যাবে। দর্শক, আপনি যদি মুমিনদের মুখের দিকে তাকান, আপনি দেখতে পাবেন যে তারা কত খুশি, কতটা আনন্দিত। তারা যখন জান্নাতের চারপাশে তাকিয়ে দেখতে থাকবে, তাদের অন্তর আনন্দে ভরে উঠবে। এবং এটা শুধু একটি বাড়ি বা প্রাসাদ হবে না, বরং এটি হবে একটি বিশাল রাজ্য। তবে সব ধরনের স্থাপনা, সম্পদ কেবল আপনারই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটি বিশেষ প্রাসাদ সম্পর্কে আলোচনা করছিলেন, যেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ হবে। আল্লাহ রাসূল বলেন, তিনি জান্নাতে স্বর্ণ দ্বারা নির্মিত একটি বিশেষ প্রাসাদ দেখতে পান। তিনি যখন সেই প্রাসাদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন তাকে বলা হয় এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে। ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এই বিষয়ে মন্তব্য